ওয়েলকাম টু পম্পা স্টাডি সেন্টার। দেখো, এই চ্যানেলে যারা স্টুডেন্টরা যারা সাবস্ক্রাইব করেছো এবং যারা এমনি হয়তো শর্ট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে ইতিহাস, ভূগোল, বাংলা, এই যে তিনটে সাবজেক্ট, এই তিনটে সাবজেক্টে যেন সহজে খুব খুব আনন্দের সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যাওয়া যেতে পারে। আচ্ছা, আজ থেকে বহু বছর আগে যখন পঠন পাঠন এত টিচার নির্ভর ছিল না, সেই সময় যখন তারা সেলফ স্টাডি বেশি করতো, সেই সময় আজ থেকে হয়তো 10, 12, 15 বছর আগে এরম ঘটনা ঘটেছে যে তারা নিজেরাই এই তিনটে সাবজেক্ট পড়ে নিত। ইতিহাস, ভূগোল, বাংলার জন্য কোনো টিচার বা এত স্মার্টফোনও ছিল না। ডিজিটালি যে আমাদের মুভ হচ্ছে, আমরা সব কিছু ডিজিটালি মুভ করছি বা ইন্টারনেটের পরিষেবা আমরা গ্রহণ করছি, এই ব্যাপারটি তো ছিলই না। স্মার্টফোন তো অনেক পরে এসেছে। সুতরাং আমরা এত বেশি করে যে টিচার নির্ভর হয়ে যাওয়া, সেলফ লার্নিংয়ের ব্যাপারটা খুব ছিল, টিচার নির্ভর হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল না। স্কুলের টিচাররা যেভাবে পড়াতেন সেই অনুযায়ী তাদের পঠন পাঠনকে অনুসরণ করে স্টুডেন্টরা পড়াশোনা করতো এবং তারা বইটা খুব ভালো করে পড়তো। সেই সঙ্গে তারা যদি কিছু বুঝতে না পারতো তখন টিচারদের সাহায্য নিত, সেটা স্কুলের টিচার। এবং স্কুলের টিচার যারা ছিলেন তারা যথেষ্ট আন্তরিক এবং ভালোবেসে, যেগুলো তারা পারতো না স্টুডেন্টরা, তারা যেটা প্রশ্ন করতো টিচারদের কাছে, তারা ভালোবেসে তাদেরকে বুঝিয়ে দিতেন। তাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ যে তাদের বোঝানোর ওপর নির্ভর করেই রেজাল্ট ভালো হয়ে যেত। আর সেলফ স্টাডি বাড়িতে সেলফ স্টাডি করলেই হয়ে যেত। ইতিহাস, ভূগোল, বাংলার জন্য আলাদা কোনো টিচার রাখার দরকার হতো না এবং এইচএসেও হতো না। এইচএসে যখন ইতিহাস, ভূগোল, বাংলা কেউ পড়তো তখন সেলফ স্টাডি করলেই হয়ে যেত, তাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু দেখো, এখন ইতিহাস, ভূগোল, বাংলায় এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন এসে গেছে, যে শর্ট কোশ্চেন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, শুদ্ধ অশুদ্ধ এবং নানাবিধ কোশ্চেন এসে গেছে, যে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নম্বরের কোশ্চেন এসে গেছে এবং নাম্বার তোলাটা খুব সহজ হয়ে গেছে। সেই কারণে প্রতিটি বিষয় খুঁটিয়ে পড়ার একটা ব্যাপার এসছে এবং কনসেপ্ট ক্লিয়ার করার ব্যাপার এসছে। যখন প্রত্যেকেই টিচারের কাছে যাচ্ছে তখন একটা ট্রেন্ডও তৈরি হয়েছে যে টিচারের কাছে যেতে হবে, ইতিহাস, ভূগোল, বাংলা পড়তে হবে। সেই কারণে তারা আর্টসের জন্য টিচার রাখছে, ইংরাজির জন্য টিচার রাখছে এবং সায়েন্সের জন্য তো রাখছেই। দেখো, 3টে সেক্টর, আর্টস, সায়েন্স এবং ইংলিশ, এই 3টে সেক্টরের জন্য 3টে টিচার তো তাদের থাকছেই, পাশাপাশি নিজেদেরও পড়তে হচ্ছে। তাহলে তাদের দুবেলাই পড়তে যেতে হচ্ছে, পাশাপাশি নিজেরাও পড়তে হচ্ছে। এখানে ইতিহাস, ভূগোল, বাংলা যদি তারা নিজেরা একটু চেষ্টা করে, নিজেরা স্কুলের টিচারদের সাহায্য নিয়ে আর নিজেদের পড়া নিজেরা করে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হতে পারে আর খুব সহজেই ভালো রেজাল্ট হতে পারে। ভূগোলের ব্যাপার হচ্ছে, ভূগোল যত কনসেপ্টটা ক্লিয়ারলি বোঝা যাবে, সেই জন্যই এখানে এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যাতে তুমি শিখে নাও ব্যাপারটা। মানে ম্যাপ পয়েন্টিং এরম নয় যে 30টা করলে তুমি 15টা আসবে, সঙ্গে সঙ্গে পেরে যাবে, তা নয়। তোমাকে প্রত্যেকটা জায়গায় জানতে হবে এবং সেটা যাতে তুমি একটুও না ভুল করো। কিভাবে শিখবে সেগুলো, টেকনিকগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। রচনা কিভাবে লিখবে, প্রতিবেদন কিভাবে লিখবে, সেটা তুমি যদি একবার শিখে যাও, যেমন সাইকেল চালানো, বাইক চালানো, এগুলো যদি কেউ একবার শিখে যায় তাহলে তো ভোলে না। সেই রকমই রচনা লেখা যদি শিখে যাও, প্রতিবেদন লেখা যদি শিখে যাও, তাহলে তো আর ভুলবে না। সেই জন্য সেইভাবে এটা যাতে শিখিয়ে দেওয়া যায়, তাতে ভুলবে না তারা। কোশ্চেনের অ্যান্সার কী করে লিখতে হয়, কী করে শর্ট নোট বানাতে হয়, কী কী মানে গল্প ইতিহাসে রয়েছে সেগুলো কী কী পড়তে হবে, কী কী জানতে হবে, সেই জন্য সেইভাবেই এখানে পড়ানো হয়। ইতিহাস, ভূগোল, বাংলা ক্লাস 8, 9-এর ভিডিও আগে যা দেয়া হয়েছে, এখন মোটামুটি এই অ্যাট প্রেজেন্ট দেওয়া হচ্ছে না, কিন্তু আগামী দিনে আরও দেয়া হবে।
যদি স্টুডেন্টরা ডিমান্ড করে, যদি স্টুডেন্টরা কমেন্ট বক্সে জানায় যে তারা বিশেষ বিশেষ চ্যাপ্টারের ওপর তারা পড়াটা চায় এবং সেখানটা তারা বুঝতে চায়, সেক্ষেত্রে আমি এখানে সেই ধরনের টিচিং কোয়ালিটি প্রোভাইড করব এবং কনসেপ্টও বুঝিয়ে দেবো, তাদের কোনো অসুবিধা হবে না। দেখো, বাড়িতে যদি বড় দিদি বা এডুকেটেড পার্সন কেউ থাকে, দাদা দিদিরা কেউ থাকে, তারা যেভাবে হেল্প করে সেইভাবে এখানে হেল্প করার চেষ্টা করা হচ্ছে। টিচার মানে হচ্ছে কিন্তু ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। তাহলে এই উদ্দেশ্যটা, এই যে ভূমিকাটায় অবতীর্ণ হয়ে যাতে বেস্ট কোর করানো যায়, এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু এই চ্যানেলটি খোলা। এবং এখানে বলতে পারো শর্ট ভিডিওতে কিছু দৈনন্দিন ঘটনা, কিছু ইন্টারেস্টিং ভিডিও, কিছু মজার ভিডিও, কিছু বেশিরভাগই প্রকৃতি রিলেটেড কিছু ভিডিও দেওয়া হচ্ছে। কারণ এতে দেখো, প্রকৃতিতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন যে প্রকৃতিটা এমনই, প্রকৃতিতে এত কিছু আছে যে আমাদের মন কিছুতেই উদাস হতে দেয় না প্রকৃতি আমাদেরকে। তাহলে প্রকৃতিতে এই যে পাখির ডাক, ফুল ফল, গাছপালা সমস্ত কিছু নিয়ে যে এই যে সবুজ সতেজ সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির ছত্রছায়ায় যখন আমরা আছি আর প্রকৃতির সঙ্গে যখন আমাদের একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, তখন আমাদের মন ভালো হয়ে যায়। আর এই মন ভালো হলেই কিন্তু পড়াশোনাটাও ভালো হয়, কারণ মন কিন্তু আমাদের চালিকা শক্তি। মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য মন ভালো রাখার জন্য শর্ট ভিডিওতে কিছু আমারই দৈনন্দিন ঘটনা, কিছু প্যাশন, কিছু বেড়াতে যাওয়ার কিছু ঘটনাও দেব। যদি কোথাও কোনো দিন বেড়াতে যাই তাহলে সেখানকার কিছু দৃশ্যপট, ঘটনা অবশ্যই এই ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার খুব ভালোই লাগে। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে নিতেই পারো এবং তোমাদের কোনো রকম সমস্যা হলে, এই সাবজেক্ট রিলেটেড কোনো সমস্যা হলে বলতেই পারো। আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য সম্পূর্ণভাবে তৈরি আছি। সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, টাটা, বাই।